আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন এর মাঝে শ্রেষ্ঠ মাখলুক হলো ইনসান, মানুষ। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, করছেন, করবেন, এর মাঝে সবচেয়ে দামি মানুষ হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীগণ। সবচেয়ে দামি মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর মাঝে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক কথা, স্রষ্টার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেক দামি সৃষ্টি। রাসূলুল্লাহ চাইতে দামি আল্লাহ তাআলা কাউকে বানান? নবীজি আল্লাহ তাআলার এতটা প্রিয় সৃষ্টি, যাকে আল্লাহ বেশি ভালোবাসেন, যিনি আল্লাহর সবচাইতে বেশি প্রিয়, আমাদের কাছেও তিনি সবচাইতে প্রিয় হবেন, সবচাইতে বেশি মর্যাদাবান হবেন, সবচাইতে বেশি ভালোবাসার হবেন। এটাই তো নিয়ম, ঠিক কিনা বলেন? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ছাড়া, নবীকে মুহাব্বত করা ছাড়া কোন মানুষ নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে পারে না। রাসূলকে অবশ্যই বেশি ভালোবাসতে হবে। এজন্যই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমাদের মাঝে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে, আমি নবীকে, তার স্ত্রী, সন্তান, বাবা মা, পরিবার পরিজন, গোটা দুনিয়া, এমনকি সে নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে। নবীকে ভালোবাসবো কেন? নবীকে সবচাইতে বেশি মহাব্বত করব কেন? এর অনেকগুলো কারণ। এর অন্যতম একটি কারণ হলো এই, নবীজিকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবেসেছেন। বলেন সুবহানাল্লাহ। স্রষ্টার সৃষ্টির মাঝে সবচাইতে বেশি আপন, সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আদম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী, যত রাসূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবাইকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। কি ধরে ধরে ডেকেছেন? নাম। আল্লাহ বলেছেন, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা। এভাবে সকল নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কোথাও নাম ধরে ডাকেননি। বলেন সুবহানাল্লাহ। অফ করে দেন।
আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কোথাও নাম ধরে ডাকেননি। কেন? আল্লাহ নবীকে সম্মান দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীকে ডেকেছেন কিভাবে জানেন? আল্লাহ তাআলা রাসূলকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথ্থির। কোথাও রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন। এবং আমাদেরকে আল্লাহ কি বলেছেন জানেন? আমাদেরকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ নবীকে নাম ধরে ডাকেননি কোথাও, এক মুহূর্তের জন্য ডাকেননি নাম ধরে। সাথে সাথে উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। কি বলেছেন? লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআই বাযিকুম বাযা। এর মানে হলো তোমরা রাসূলকে ওইভাবে ডেকো না, তোমরা নিজেরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো তোমরা রাসূলকে ওইভাবে ডাকিও না। সুবহান। লা তাজআলু দুআ আর-রাসূল কাদুআই বাযিকুম বাযা। তোমরা নিজেরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো নবীকে সেভাবে ডাকিও না। তোমরা ডাকো একে অপরকে, এই আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, এই আব্দুল কুদ্দুস, এভাবে ডাকি না। আল্লাহ আমাদেরকে বারণ করেছেন তোমরা নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো নবীকে সেভাবে ডাকি। কারণ নবীকে সম্মান দেখাতে বলেছেন, অত্যন্ত সম্মানের সাথে নবীর সামনে কথা বলতে বলেছে। শুধু কি এতটুকুই? নবীর সম্মান এতটুকুই না, এতটুকুই নয়। পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছেন, খুব খেয়াল করেন, পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছেন প্রত্যেক নবীর উম্মতের মধ্যে এরকম কিছু হতভাগা ছিল যারা নবীর ব্যাপারে বিভিন্ন মন্তব্য উল্টাপাল্টা কথা বলত। এরকম হতভাগা ছিল না? তাদের বিভিন্ন প্রপাগান্ডা, তাদের বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্যের জবাব আল্লাহ তাআলা ওই নবীর জবান দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজে দেন নাই জবাব, নবীর মাধ্যমে তাদের প্রতি উত্তর করেছেন। যেমন হযরত হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামের কওমের কিছু হতভাগা হুদ আলাইহিস সালামের ব্যাপারে বলতো, নাউজুবিল্লাহ বলেন। হুদ আলাইহিস সালাম, আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলতো যে হুদ তো বোকা, অজ্ঞ, নাউজুবিল্লাহ। তাদের এই কথার জবাব আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। হুদ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বলেছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা। হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডেকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, লাইসা বি সাফাহা, আমি বোকা নই, আমি অজ্ঞ নই। তোমরা যা বলছো আমার ব্যাপারে তোমাদের কথা ভুল, তোমাদের কথা একেবারে ভুল। আমি বোকাও নই, আমি অজ্ঞ নই, বরং প্রত্যেক নবী
ওই যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়ে থাকে। ঠিক কিনা বলেন? হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু হতভাগা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছে, নূহ হলো বিভ্রান্ত, নূহ গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের জবান দিয়ে তাদের কথার উত্তর দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে ডেকে বলেছেন, ইয়া কওমি লাইসা বি যালালা। নূহ আলাইহিস সালাম বলেছেন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, লাইসা বি যালালা, আমি পথভ্রষ্ট নই, আমি গোমরা নই, তোমরা যা বলছো আমার ব্যাপারে সম্পূর্ণ মিথ্যা। ইয়া কওমি লাইসা বি যালালা। এভাবে নবী রাসূলগণের ব্যাপারে যারাই উল্টাপাল্টা মন্তব্য করেছে, আল্লাহ ওই নবীর মাধ্যমে তাদের কথার পাল্টা জবাব দিয়েছেন। ব্যতিক্রম শুধু আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন লোকদেরকে ইসলামের দাওয়াত দিত, নবীজি হাটে মাঠে বাজারে ঘুরে ঘুরে গুরু গিরে কাফেরদেরকে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা সফল হবে। নবীজি ঘুরে ঘুরে দাওয়াত দিতেন। আর মক্কার হতভাগা কাফেররা তারা মানুষকে বলতো যে মক্কায় নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। মক্কায় বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে মানুষদেরকে বলতো যে মোহাম্মদ কিন্তু পাগল, তার কথা শোনা যাবে না, সে মাজনুন, পাগল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথা, তাদের এই প্রপাগান্ডার জবাব রাসূলুল্লাহর জবান দ্বারা দেন নাই, আল্লাহ নিজে কুদরতি জবানে আল্লাহ তাআলা তাদের এই কথার প্রতি উত্তর দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সব নবী রাসূলদের বেলায় নবী রাসূলরা নিজে তাদের উম্মতদের প্রপাগান্ডার জবাব দিয়েছেন স্বজাতির। রাসূলুল্লাহর বেলায় স্বয়ং আল্লাহ জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? তারা যখন বলে বেড়াতো যে মুহাম্মদ পাগল, আল্লাহ আয়াত নাযিল করলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলেন, তোমাদের সাথী রে, তোমরা যে পাগল বলো, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ পাগল না। সুবহানাল্লাহ। ওমা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলেন তোমাদের সাথী পাগল না। এরপরে আল্লাহ রাসূলুল্লাহকে সান্ত্বনা দিচ্ছেন, কারণ নবী যদি আঘাত পান, নবী যদি কষ্ট পান, এই কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায় আপনি পাগল নন। সুবহানাল্লাহ। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। শুধু এতটুকুই বলে আল্লাহ তাআলা থেমে যান নাই, রাসূলুল্লাহকে আরো সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন,
তারা তো বলে আপনি পাগল, মক্কার কাফের মুশরিকরা বলে আপনি পাগল। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর মানে হলো আল্লাহ ঘোষণা দিচ্ছেন আদর্শ, নীতি, নৈতিকতা, চরিত্রের সর্বোচ্চ আসনে আমি আপনাকেই অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। আপনার চাইতে নম্র আর পৃথিবীতে কেউ ছিল না, কেউ আসবেও না। আপনার চাইতে ভদ্র পৃথিবীতে কেউ ছিল না, কেউ আসবেও না। আপনার চাইতে উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীতে কেউ ছিল না, কেউ আসবেও না। আপনার চাইতে মর্যাদাবান কেউ ছিল না, কেউ আসবেও না। তারা যত কথাই বলুক, আমি আল্লাহ তাআলা আপনাকে মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শান, মান, মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। আমরা রাসূলুল্লাহকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবো যেই কতগুলো কারণ। এর মাঝে প্রথম কারণটাই হলো স্রষ্টার কাছে রাসূলুল্লাহ সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি ভালোবাসার ব্যক্তি। এই জন্য আমাদের কাছেও রাসূলুল্লাহ সবচাইতে বেশি ভালোবাসার ব্যক্তি। ঠিক কিনা বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলেন। শুধু একটা কথা বলি, মানুষ মানুষকে যে কতগুলো কারণে ভালোবাসে, মানুষ মানুষের প্রেমে পড়ে যেই কতগুলো কারণ, এর মাঝে একটা কারণ হলো সৌন্দর্য। কি বলেন? সৌন্দর্য। একজন মানুষকে সুন্দর লাগলো, আরেকজন মানুষ তাকে ভালোবেসে ফেললো, এরকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সুন্দর ছিলেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন শুনুন। আয়েশা বলেছেন, আয়েশা কোন সাধারণ নারী ছিলেন, জান্নাতি নারী, মহিয়সী নারী। আমাদের ভাষায় আমরা যাদেরকে মহিয়সী নারী বলি, সেই মহিয়সী নারী না। আমাদের থিওরি হলো গান বাজনা যাদের মাধ্যমে শুরু হয়েছে, নাস্তিকতা যাদের মাধ্যমে শুরু হয়েছে, বেহায়াপনা, বেরেল্লাপনা যাদের মাধ্যমে শুরু, আমরা তাদেরকে বলি মহিয়সী নারী। ঠিক কিনা বলেন? ইসলাম এদেরকে মহিয়সী নারী বলে না, ইসলাম এদেরকে বলে জাহান্নামী নারী। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের নাম মুখে নিলে ভিতরটা আনন্দে ভরে যায়। খাদিজা রাসূলুল্লাহর জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, ইসলামের কি পরিমাণ খেদমত করেছেন হযরতে খাদিজা। নিজের সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্যের যত কিছু ছিল সব ইসলাম ও মুসলমানদের জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর সৌন্দর্যের ব্যাপারে বলেছেন। হযরত আয়েশা বলেন, মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলেছিল। ঘটনা মনে আছে না? হযরত আয়েশা বলেন, খোদার কসম, মিশরের নারীরা যদি আমার প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতো, আয়েশা বলেন, মিশরের নারীরা তাদের হাত না, বরং মিশরের নারীরা তাদের কলিজা কেটে ফেলে দিত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন। কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার,
ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের আধার, ওয়া সাইয়্যিদাল বাশার, এবং হে মানব কুলের সরদার। সর্বশেষ বলেন, আপনার প্রশংসা কি করব, আপনার সৌন্দর্যের সামনে চাঁদও হেরে যায়। ঠিক কিনা বলেন? তবে এতটুকু কথা, সর্বশেষ চূড়ান্ত কথা হলো, স্রষ্টার পরই আপনার মর্যাদা। সুবহান। রাসূলুল্লাহ এত সুন্দর ছিল, এজন্য সুন্দরের বিবেচনায় যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে। আমি যদি বলি, এখন যদি জিজ্ঞেস করি যে রাসূলুল্লাহকে কে কে জীবনের চাইতে বেশি ভালোবাসেন, সবাই কিন্তু হাত উঠাবে, ঠিক না? আসলে কি বেশি ভালোবাসি জীবনের চাইতে? অসম্ভব না। আমরা মিথ্যা কথাকে অনেক বেশি পছন্দ করি, আমরা মিথ্যা বলতে অনেক বেশি ভালোবাসি। মানেন আর না মানেন, এটাই বাস্তবতা। তবে সাহাবায়ে কেরাম কি এমন ছিলেন? সাহাবায়ে কেরাম এমন ছিলেন? রাসূলুল্লাহ সাহাবীদের ব্যাপারে বলেছেন, আসহাবী কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ বলেন। আকাশের এক একটা নক্ষত্রের মতো। সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন? সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহর সাথে কোথাও যাচ্ছিলাম, সাথে হযরত ওমরও ছিলেন। হাঁটতে হাঁটতে নবীজি ওমরের হাত ধরে হাঁটছিলেন। তখন হযরত ওমর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। খুব খেয়াল করেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে, মিন কুল্লি শাই, সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে ইল্লা মিন নাফসি, আমার জীবনের চাইতে বেশি না। আমার জীবনের চাইতে বেশি, কি বলেন? জীবনের মায়া আছে না আমাদের সবার? হ্যাঁ, ওমর সত্য কথাটাই বলেছেন। ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ওয়াজাআল হাক্কা আলা লিসানি ওমর ইয়াকুলু বিহি। ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ওমরের জবানে হক রেখে দিয়েছেন, ওমর সেটাই বলে। ওমর হক ছাড়া কিছু বলে। কোরআন কারীমের অন্তত পক্ষে 22 জায়গায় ওমরের মর্জি মোতাবেক আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর বলেছেন, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। তখন নবীজি কি বলেছিলেন? فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده। নবীজি বলেছেন, ওমর, আল্লাহর কসম, এভাবে হবে না। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এরপরে ওমর বললেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এখন হয়েছে, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছে। এই ঘটনা থেকে কি বুঝলেন? রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না, যাবে না, যাবে না। যতই নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ পড়েন, 10 হাত 20 হাত 50 হাত লম্বা পাগড়ি পড়েন, কোনো কাজ না। রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। শুনুন,
সংক্ষেপে বলছি আরেক ঘটনা। একজন সহজ সরল সাহাবী মসজিদে বসে বসে দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রহামনি মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদান। ও আল্লাহ, আপনি আমার উপরে দয়া করুন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দয়া করুন। আমার এবং আমার নবীর উপরে যেই দয়া করবেন, পৃথিবীর আর কারো উপরে এই দয়াটা কইরেন না। সুবহানাল্লাহ। মুহাব্বত, আমার উপরে নবীর উপরে যেটা করবেন এটা কারো উপরে করবেন, এটা মুহাব্বতে, ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়া শুনলেন, একটু হাসলেন মুস্কি মুস্কি। নবীজি বললেন, ইয়া হাদা লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআ। এরপরই ওই সহজ সরল গ্রাম্য সাহাবী নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামত। নবীজি ওই সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাবতা লিস-সাআ, তুমি কিয়ামত কবে হবে জিজ্ঞেস করছো, আচ্ছা বলো কিয়ামতের কি প্রস্তুতি আছে তোমার? বুঝো কিয়ামত কি জিনিস, প্রস্তুতি কি তোমার? সাহাবী তো সরল সাহাবী, কোন স্পেস বুঝেন না, তিনি সোজা সাপটা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুব্বাল্লাহি ওয়া রাসূলি, আমার কোনো প্রস্তুতি নাই, কিছুই নাই, তবে এতটুকু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীর কথা শুনে রাসূলুল্লাহ কি বলেছিলেন জানেন? রাসূলুল্লাহ বলেছিলেন, ঐতিহাসিক জবাব নবীজি দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুসলিমার এই কথাটা স্মরণীয় হয়ে থাকবে মুসলিম উম্মার জন্য। নবীজি বলেছিলেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, এর মানে হলো তুমি যাকে ভালোবাসো তোমার হাসর তার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। নবীজি বুঝিয়ে দিলেন, তুমি যেহেতু রাসূলুল্লাহকে ভালোবাসো তোমার হাসর রাসূলের সঙ্গে হবে, আর যার হাসর রাসূলের সঙ্গে হবে নিশ্চিত সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনাকারী সাহাবী নবীজির খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামা ফারিহনা বাদাল ইসলামি ফারহান আশাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাকা মা মান আহবাবতা। হযরত আনাস বলেন, মুসলমান হওয়ার পর আমরা নবীজির কোন কথায় এত বেশি খুশি হই না, এত বেশি আনন্দিত হইনি যেদিন নবীজি বলেছেন, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর তার সঙ্গী হবে। রাসূলুল্লাহর এই কথা শোনার পর আমরা সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি আনন্দিত হয়েছি। কারণ হলো আমরা সাহাবায়ে কেরাম সবাই রাসূলুল্লাহকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই হাদিসের শেষ অংশে হযরতে আনাস বলেন, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, ওয়া আবু বকর ওয়া উমর, আমি আবু বকর এবং ওমরকে ভালোবাসি। যদিও আমার আমল আবু বকর এবং ওমরের মতো না, তারপর আমি আশাবাদী আমার হাসর তাদের সঙ্গী হবে এবং আল্লাহ আমাকে মেহেরবানি করে তাদের সঙ্গে জান্নাতি বানাবেন। সুবহানাল্লাহ। কথা ছিল অনেক, কিন্তু সময় নেই, আজকে যেহেতু বৃষ্টির কারণে বসতে দেরি হয়েছে। এই যে কথাগুলো, এগুলো যারা কি বুঝলেন? রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সর্বশেষ একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহকে যদি কেউ গালি দেয়, রাসূলুল্লাহর শান মান মর্যাদা পরিপন্থী কেউ যদি বেয়াদবিমূলক কথা বলে আচরণ করে, তাহলে আপনি যদি নবীর সত্যিকার অর্থে প্রেমিক হয়ে থাকেন, তার সাথে আপোষ করার কোনো সুযোগ আছে? রাসূলুল্লাহ কি বলেছেন শুনেন। শুধু তো এতটুকু শুনছেন, ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম। আমাদের দেশের রাজনৈতিক নেতারা খুব চালাক, এই কথাটা উম্মতকে এমন ভাবে মুখস্থ করাইছে, এখন উম্মতের কাছে জিহাদের আলোচনা করলে উম্মত বলে এটা তো ইসলাম না। নাউজুবিল্লাহ বলেন।
রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহকে গালি দিবে, রাসূলুল্লাহর শান মান মর্যাদার বিরুদ্ধে যে কথা বলবে, রাসূলুল্লাহ বলেছেন ফাকতুলুহু, তোমরা তাকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? হত্যা করতে বলেছেন, হত্যা। তার সাথে কোনো আপোষ নেই। মনে রাখবেন, আল্লাহকে গালি দিলে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে জমিনে বেঁচে থাকার সুযোগ আছে, কিন্তু রাসূলুল্লাহর শান মান ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার এক মুহূর্ত বেঁচে থাকার কোনো অধিকার নাই। রাসূলুল্লাহ মুসলমানদেরকে বলে দিয়েছেন, এর জন্য আর নতুন কোনো আইন লাগবে না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমাকে গালি দিবে ফাকতুলুহু, ফাকতুলুহু আমরের সিগা আমর, তার মানে হলো কোনো সুযোগ তাকে দেওয়া যাবে না, তাকে তোমরা হত্যা করে ফেলো। কি করে ফেলো? হত্যা করে ফেলো, হত্যা। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু যারা রাসূলুল্লাহর শান মান ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ ক্ষমা ঘোষণা করেন নাই। নবীজি বলেছেন, যদি কাবার চত্বরে মাতাফে কাবার সামনে যদি পাও, তাদেরকে সেখানেই হত্যা করো। এটা ইসলামের বিধান, ইসলামের বিধান। আপনারা জানেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এই হাদিস জানেন না? হ্যাঁ, এই হাদিস তো সবাই জানেন। আরেকটা হাদিস জানেন? আরেকটা হাদিস শুনে রাখেন, কান খাড়া করে শুনে রাখেন। রাসূলুল্লাহ বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। রাসূলুল্লাহ বলেছেন, তরবারির ছায়ার নিচে হলো জান্নাত। কিসের ছায়ার নিচে? তরবারি, তরবারি, তরবারির ছায়ার নিচে হলো জান্নাত। কাকে? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের সাথে ফয়সালা একটাই, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ফয়সালা একটাই। আজ ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এক হিন্দু নেতা অবমাননাকর একটা মন্তব্য করেছে। পুরা ভারত অগ্নিগর্ভ হয়েছে। ভারতের মুসলমানরা জেগে উঠেছে। আমাদেরকেও জেগে উঠতে হবে। এই কথা বললে চলবে না। নেতাদের সুরে সুর মিলায়া, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমাদের নেতারা বলেছিল কিনা বলেন? ওদের দেশে কিছু হলে এটা অভ্যন্তরীণ বিষয়, আর আমার দেশে হিন্দুদেরকে না মানলো যখন ওরা কুকুরের মতো ঘেউ ঘেউ করে, তখন কেন বলো না এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়? কথা বলেন না? বুঝেন নাই কথা? নেতা হবেন তো মেরুদণ্ড সোজা করে নেতা হবেন, মেরুদণ্ড বাঁকা হলা নেতা হবেন, একবারে পিঠ ভেঙে দিব। নেতা হবেন, মুসলমানদের নেতা হলে নেতার মতো হবে। মিন নেতা কি? কোন কুফফারের সামনে মাথা নত করে কথা বলা যাবে। ইসলাম ও মুসলমানদের বেলায় সোজা চোখ উঁচা করে কথা বলতে, হযরত ওমরের মতো কথা বলতে হবে। মুসলমানদের বিরুদ্ধে কথা বলবি, ইসলামের বিরুদ্ধে কথা বলবি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবি, তো চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এইভাবে সাহস দিয়ে কথা বলতে হবে। ভারতে রাসূলুল্লাহর ব্যাপারে অবমাননাকর মন্তব্য করেছে, এজন্য আমাদের কি কোনো ঈমানি দায়িত্ব নাই? অবশ্যই আমাদের ঈমানি দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হলো এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। এজন্য আজ বা জুমা বিআইটিতে বিক্ষোভ সমাবেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো ভারতীয় পণ্য বয়কট করতে হবে।